আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো গতবারে বলেছিলাম যে খত্তে সুলুস তিনটা খতের সমন্বয় হয়, এটা অবশ্যই আপনারা দেখেছেন, না দেখলে দেখে ওই ভিডিওটা দেখে নেবেন। আজকে আমরা আলোচনা করব যে খত্তে সুলুস এর বেসিক কিছু নিয়ম সম্পর্কে। এক নম্বর হচ্ছে আপনার খত্তে সুলুস আমরা প্রত্যেকটা অক্ষর যে লিখবো, প্রত্যেকটা আরবিতে যে খত্তে সুলুস লিখবো, প্রত্যেকটা অক্ষরে খত্তে সুলুসে একটা পরিমাণ আছে, যে পরিমাণ অনুযায়ী আপনি টান দিবেন। যেমন আপনি আলিফ লিখলেন, আলিফ লেখার ক্ষেত্রে আলিফটা কতটুকু টান দিবেন, কতটুকু পর্যন্ত টানটা গিয়ে শেষ করবেন, এটা প্রত্যেকটা অক্ষরে একটা মান থাকে। তো খত্তে সুলুসে এরকম প্রত্যেকটা অক্ষর, আরবি 29টা অক্ষর, প্রত্যেকটা অক্ষরেরই একটা মান আছে, একটা পরিমাপ আছে, যে পরিমাপ অনুযায়ী আপনি অক্ষরটা লিখতে হবে। তো সেই পরিমাপটা দেওয়ার জন্য বা বোঝার জন্য আপনারা অবশ্যই আরবি লেখার মধ্যে অনেকে দেখবেন, অবশ্যই আপনারা দেখেছেন হয়তো, দেখবেন নুক্তার ব্যবহার হয়। এই ধরনের নুক্তার ব্যবহার হয়, এই ধরনের নুক্তার ব্যবহার হয়। তো এই নুক্তা দিয়ে মূলত আপনার খত্তে সুলুসের অক্ষরগুলোকে মানে পরিমাপ করা হয়। আলিফ একটা অক্ষরে আলিফটা কতটুক টান দিবেন, অর্থাৎ কতটুক টান দিবেন, তার মানে হচ্ছে দ্যাট মিন হচ্ছে আপনার কয় নুক্তা টান দিবেন। আমাদেরকে অবশ্যই খত্তে সুলুসের অক্ষরগুলো শুরু করার পূর্বে আমাদেরকে অবশ্যই নুক্তা শিখতে হবে। তো নুক্তা অবশ্যই প্র্যাকটিস করতে হবে। আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই বেশি বেশি ভিডিওটা দেখে আপনারা প্র্যাকটিস করবেন। বাসায় যদি ক্যালিগ্রাফি শেখার যদি ইনস্ট্রুমেন্ট থাকে, তাহলে কি ইনস্ট্রুমেন্ট দোয়াত ক্যালি অবশ্যই থাকতে হবে, এবং গ্লোসি আর্ট পেপার থাকতে হবে। এই বিষয়ে আমার একটা পূর্বের ভিডিও আছে। তো নুক্তাটা এমন হতে হবে, নুক্তাটা ছোট হোক বড় হোক, যে সাইজেরই হোক না কেন, আউটলুকিংটা এমন হতে হবে যেন দেখতে এমন দেখা যায়, ঘুড়ির মতো, আকাশে যে ঘুড়ি উড়ে সে ঘুড়ির মতো দেখতে হবে, দেখা যাবে। তো এমন নুক্তাটা এভাবে লিখতে চেষ্টা করবেন, এভাবে। তো যদি এমন হয় তাহলে অবশ্যই এই বাঁশের কলম বা চক বলেন, যেটাই বলেন, এই যে এই সাইডে ধরতে হবে, ধরার হবে, টান দেন, এই তো সুন্দর হয়ে গেছে। খুব বেশি প্র্যাকটিস করবেন, আস্তে আস্তে হয়ে যাবে ইনশাল্লাহ। আমি আশা করি আমার ভিডিওগুলো দেখে আপনারা ইনশাল্লাহ ক্যালিগ্রাফি শিখতে পারবেন, এবং যদি শুরু করতে চান তাহলে শুরু করতে পারবেন অবশ্যই ইনশাল্লাহ। আমি শেষ পর্যন্ত ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব, যে একেবারে খত্তে সুলুস মানে বেসিক থেকে বিগিনার যারা আসে তাদের জন্য একেবারে মানে অ্যাডভান্স পর্যায়ে কেমন হওয়া যায়, কীভাবে প্র্যাকটিস করা যায়, প্রত্যেকটা ভিডিও আমি আপনাদের সামনে শেয়ার করব সাথে। তো আপনারা ভিডিওগুলো বেশি বেশি দেখবেন, তাহলে অবশ্যই হয়ে যাবে ইনশাল্লাহ। আর আমি এটা আশাবাদী যে আমার ভিডিওগুলো দেখে আপনারা শিখতে পারবেন। তো আমি বলেছিলাম যে নুক্তাগুলি আগে শিখতে হবে অক্ষরগুলো শুরু করার আগে। তো আজকের মতো এই পর্যন্ত, ভিডিও লম্বা করব না, বেশি বেশি দেখবেন এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।